খানমান পাতা বা খারকোল পাতা এগুলোকে অনেকে অনেক ধরনের নামে চেনেন। তো আমাদের এখানে খানমান পাতাই বলে, তাই আমি এটাই বলছি। তো এটাকে আজকে বাটা করা দেখাবো। গরম ভাতে ভীষণই ভালো লাগে। নমস্কার, আমি সন্দীপা। আমার রান্নার ভিডিওতে আরও একবার স্বাগত জানাই। এই যে দেখে নাও পাতাগুলোকে, যারা চেনো না তারা ভালো করে দেখে নাও, যেখানেই দেখবে ঝটপট তুলে নিয়ে চলে আসবে। তো এই যে পাতাগুলোকে এইভাবে ডানটির থেকে তুলে নেব। ডান্ডিগুলো তুলবো না, কারণ ডান্ডি থেকে আরও একবার পাতা বেরোবে, তো সেখান থেকে আবার খাওয়া যাবে। এই যে পাতাগুলো এক এক করে ভালো করে তুলে নেব। এই যে পাতাগুলো তুলে নিয়েছি, দেখো কতগুলো পাতা হয়েছে। এবার এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। দেখো আমরা কিভাবে কাটছি পাতাগুলোকে। এই যে ডান্ডিটা লেগে রয়েছে, তো সেটাকে আমরা বাদ দিয়ে দেব। ডান্ডিগুলোকে বাদ দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এই যে পাতাগুলোকে কেটে নিয়েছি, এবার এটাকে জল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার এই কাটা পাতাগুলোকে ভালো করে ভাপিয়ে নেব, কারণ না ভাপালে এটাকে গলা ধরার একটা ভয় থাকবে, তো সেটা যাতে না হয় তাই এটাকে ভালো করে ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ভাপিয়ে নিতে হবে। আর এই জলটা যাতে পাতা থেকে পুরোপুরি বেরিয়ে যায় সেদিকটা দেখতে হবে। জল থেকে পাতাটা এরকম নেতিয়ে গেলেই তখনই বুঝতে পারবেন যে ভাপানো হয়ে গেছে। একবারে গলে যাতে না যায়, তাহলে কিন্তু আর স্বাদ থাকবে না। তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। তারপর এই তিনটেকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, আমি শিলনোড়ায় বাটবো, তো শিলনোড়াতে নিয়ে নিয়েছি একবারে। তারপরে যে পাতাগুলোকে জল চিপে ভালো করে ফেলে দিতে হবে, যে পাতাগুলো নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা পরিমাণ মতো লঙ্কাটা দেবেন। আমি এখানে 5-6টা দিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকমটা লঙ্কা দেবেন। তারপর এটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এই যে দেখুন আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে পাটায় বাটলে একটু বেশি স্বাদ হয়। এই যে আমার পাতা বাটা তৈরি হয়ে গেছে। একদম মিহি করে 2-3 বার ঘষে ভালো করে বেটে নিয়েছি। পাতা বাটা রেডি। এবার এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার জন্য এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পাতা বাটাটা দিয়ে দেব। তারপর দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে, যাতে তেলে ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে যাবেন। এই যে আমার পাতা বাটা রেডি হয়ে গেছে। গরম ভাতে ভীষণ ভালো লাগে। 1 থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।